একটা মাদ্রাসায় বহু ছাত্র লেখাপড়া করেন। মাদ্রাসার বাবুর্চি আছে যিনি রান্না বান্না করে দেয়। ছাত্ররা বাবুর্চিকে গরু বলে ডাকে, গরু বলে ডাকে। কি বলে ডাকে? গরু। এই গরু। বাবুর্চি মন খারাপ করে না, সরল সোজা মানুষ। গরু বলে যতই ডাকে মন খারাপ করে না, সরল সোজা মানুষ, কিচ্ছু বলে না। হঠাৎ একদিন বৃষ্টির ঝুপঝুপে বৃষ্টি পড়তেছে। বাবুর্চি রান্না বান্না শেষ করিয়া বৃষ্টির মাঝে দেরি হয়ে গেছে খাবার আনতে। ওই দিক থেকে মাদ্রাসার ক্লাসের ছুটি হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে সমস্ত ছাত্ররা দাঁড়ায় দাঁড়ায় গরু ডাকতেছে, গরু খাবার আনো কেন, আমাদের ক্ষুধা লেগেছে, দেরি করো কেন। বাবুর্চি বলে কোনো কষ্ট নাই না, মনে খারাপ করে না। হঠাৎ করিয়া বাবুর্চিকে যখন এইভাবে বারবার চিল্লায় চিল্লায় ডাকে, বাবুর্চি বৃষ্টির মাঝেই মাথায় করে খাদ্য টাইনে বড় হুজুরের কাছে বিচার দিতেছে, হুজুর আমি আর মাদ্রাসায় চাকরি করবো না। কারণ কি কারণে? আপনার মাদ্রাসার ছাত্র আমার বেদব, আমাকে গরু বলে ডাকে, সুতরাং আমি এখানে আর চাকরি করবো না। সাদা সিধা মানুষ, নরম দিলের মানুষ যদি একটু রাইগা যায় বড় কঠিন না। এখন আর চাকরি করবে না, চাকরির থেকে বরখাস্ত দিয়ে চলে গেলেন। বাবুর্চি চলে যাওয়ার পরে গভীর রাত্রিতে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে দুনিয়াটা গায়েব হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। তুলসিরাতের ফুলের দ্বারে বাবুর্চি দাঁড়ায় আসে। তুলসিরাতের ফুলটা একটা হীরার চাইতে দাঁড়, চুলের চাইতে চিকন। এই ফুল পাড়ি দিতে বড় ভয় লাগে। বাবুর্চি ফুল পাড়ি দিতে পারতেছে না, বড় কষ্ট। এই মুহূর্তে তুলসিরাতের ফুলের দিকে যখন তাকায় তাকায় কান্না করতেছে, কিভাবে এই তুলসিরাতের ফুলটা পাড়ি দিবে। এই মুহূর্তের ভিতরে দেখে অনেক পুলিশ ছাত্র তুলসিরাতের ফুলে পা রাখার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা 24 ফুটের হাইওয়ার রাস্তা হয়ে গেছে। সমস্ত মাদ্রাসার ছাত্ররা এক করে করে তুলসিরাতের ফুল পানি দিচ্ছে। হঠাৎ করে পিছনের জন্য যখন তাকায়া দেখে আমাদের সেই মাদ্রাসার বাবুর্চিটা তুলসিরাতের ফুলের একবারে দাঁড়ায় আছে। বাবুর্চিকে ডাকতে, এই গরু তুমি এখানে দাঁড়ায় আসো কেন? বাবুর্চি চিন্তা করতেছে, আমি এই তুলসিরাতের ফুল পার হতে পারবো না, এই জন্য ভয়ে দাঁড়ায় আসি। ওই বাচ্চাটা ডাকতে বলে, তোমরা সবাই যাচ্ছ, আমাদের গরু দেখি দাঁড়ায় রয়েছে। সমস্ত ছাত্ররা ফেরত এসে বাবুর্চি নামক গরুটাকে ধরিয়া তুলসিরাতের ফুল পার করে দিছে। বাবুর্চির ঘুম ভাঙিয়া গেছে। রাত্রি 3টে বেলায় দৌড়ায় মাদ্রাসায় চলে আসছে। মাদ্রাসার হুজুরকে ডাকতে বলে, হুজুর দরজাটা তাড়াতাড়ি খুলিয়া দেন, আমি মাদ্রাসায় চাকরি করার জন্য আসছি। হুজুর ডাকতে বলে, তুমি না বলে চাকরি করবা না, বরখাস্ত দিয়ে গেলা। ডেকে ডেকে বলে, হুজুর এতদিন আমি চাকরি করেছি শুনে শুনে, আজকে চাকরি করব আমি দেখে দেখে। সরে বল সুবহানাল্লাহ। হুজুর বলে, ব্যাপার দেখে দেখে বলে, এতদিন শুনে শুনে আমাকে গরু বলে ডাকছে, আমি শুনে শুনে চাকরি করেছি, আজকে আমি সব চোখে দেখে দেখে চাকরি করবো। কারণ হইল গভীর রাত্রিতে স্বপ্নে দেখি দুনিয়াটা গায়েব হয়ে গেছে, তুলসিরাতের ফুলের দ্বারা আমি দাঁড়ায় আসি। মাদ্রাসার ছাত্ররা দেখি তুলসিরাতের ফুল পাড়ি দিচ্ছে, আমার বড় ভয় লাগতেছে। ওই সময়ের ভিতরে একটা ছাত্র আমাকে ডাক দিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্ররা এসে আমাকে ধরে গরু বলে তুলসিরাতের ফুল পার করে দিল। বোঝা গেল মাদ্রাসার ছাত্ররা আমাকে রেখে মাওলার জান্নাতে যাবে না। মুসলমান ভাই, এই জন্য যারা এই মাদ্রাসার পক্ষে আছে, মাদ্রাসায় সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে যতগুলো ছাত্র লেখাপড়া করতেছে প্রত্যেকটা ছাত্র সুপারিশ করিয়া যারা মাদ্রাসা করছে তাদেরকে মাওলার জান্নাতে নিয়ে যাবে। এই মাদ্রাসার ছাত্রের একটা বৈশিষ্ট্য হওয়ার কারণে